419 যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। সকালে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। আজ 13টি ফিরতি ফ্লাইটে 5,434 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। আমি যখন নদীর রওজা ছেড়ে আসছি, মক্কা ছেড়ে আসছি, আমার সারা রাত ঘুম হয় নাই। আমার মনে হয়েছে আমি একটা পবিত্র ভূমি ছেড়ে যাচ্ছি। এই জীবনে ফিরে আসবো কি আসবো না আমি জানি না। লাখ লাখ মুসল্লির সাথে আল্লাহর ঘর দর্শন ও হজ পালনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না এই হাজি। আসলে অভিজ্ঞতা মানুষকে বর্ণনা করার মতো না। তিনি সহ 419 জন হাজি ফিরতি ফ্লাইটের প্রথম দিন দেশে ফিরেছেন। সকাল 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি। দীর্ঘ 1 মাস পর হজের সব আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরায় হাজিদের চোখে মুখে প্রশান্তি আর সন্তুষ্টির ছাপ। মক্কা, মদিনা, মিনা, আরাফা আমরা মোটামুটি সব জায়গায় ভালো অবস্থায় ছিলাম। কি বলবো, এটা ফিলিংসটা প্রকাশ করার মতো না। খুব ভালো লেগেছে এবং সবকিছু ভালো। আগে যেমন শুনেছিলাম অনেক কষ্ট, কোথাও কোনো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ যেন সবাইকে একবার অন্তত হজ করার তৌফিক দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনার প্রশংসা করলেন হাজিরা। জানান বিগত বছরগুলোর তুলনায় এবার ভোগান্তি অনেকটাই কম ছিল। আমরা সম্মানিত হয়েছি, ইভেন ফ্যাসিলিটিসের দিক থেকেও অন্যান্য কান্ট্রির লোকজনদের সাথে আমাদের যখন ইন্টারাকশন হয়েছে, তো তখন তাদের মানে অ্যাটিটিউড বা আমাদের প্রতি মানে যে আমি ভালোবাসাটা লক্ষ্য করছি, এটা আসলে মানে অকল্পনীয়। তাদের ম্যানেজমেন্টটা খুব সুন্দর, পূর্ববর্তী বছরের চেয়ে এবার খুব আপডেট। পাশাপাশি শারীরিক সক্ষমতা থাকতেই ধর্মপ্রাণ মুসলিমরা যেন পবিত্র হজ পালন করতে আসে এ আহ্বান জানান হাজিরা। অল্প বয়সে হজটা করে ফেলা উচিত। অন্তত বাংলাদেশ হাজিদের অ্যাভারেজ বয়স 55-60 প্লাস। তো অন্যান্য দেশে দেখা যায় যে ইয়াং এজে হজটা করে। প্রথম দিনে মোট 13টি ফিরতি ফ্লাইটে 5,434 জন হাজি দেশে ফিরবেন। আগামী 1 জুলাই শেষ হবে ফিরতি ফ্লাইটের কার্যক্রম। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।